আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়িগুলো। আমি চিংড়ি মাছগুলো লবণ, হলুদ এবং একটু গুঁড়ো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। চিংড়িগুলো বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দিচ্ছি তেজপাতা একটি, লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম, মরিচ গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। এখন ভালোভাবে মিষ্টি কুমড়া এবং মশলা মিশিয়ে নিতে হবে। দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে কষিয়ে নিব। দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া। এবার হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে মিষ্টি কুমড়ার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ পর ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ।